বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, আমরা একের পর এক আপনাদেরকে বিভিন্ন রোগীর ব্যথা বেদনা এবং শারীরিক অক্ষমতা কিভাবে ভালো হয় ভিডিওগুলো দিচ্ছি। রোগ নির্ণয় হতে শুরু করে রোগীর ইতিহাস, কোথায় গিয়েছিল, কি ভুল করেছে বা কেন হয়নি, এগুলো নিয়ে আলোচনা করি। ডিপিআরসি থেকে আমি বাত ব্যথা প্যারালাইসিস রিহ্যাব স্পেশালিস্ট মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। আমাদের আজকে যে রুগী হচ্ছে সানজিদা, বয়স 23 ইয়ার্স। আর উনি হচ্ছে রুগীর গার্জিয়ান, ওনার বাড়ি হচ্ছে ভোলা। আর রুগী আপনার কি হয়? আমার ওয়াইফ। ওনার ওয়াইফ। আলহামদুলিল্লাহ। তো ওনার মুখে আমরা ডিটেলস শুনবো। রুগী পর্দার কারণে আমাদের ভিডিওতে আসে নাই, যেহেতু হাজব্যান্ড আছে। রুগী আমার পিছনে বসে আছে, অসুবিধা নাই, হাজব্যান্ডই কথা বলবে। বলেন তো আপনার স্ত্রী কি হয়েছিল? ওনার প্রথমত ব্যথা করে, 2 রানের কোষে ব্যথা করে, সেজন্য ভোলার ডাক্তার দেখাইছি। ভোলাতে এক্সরে দিছে, রোগ ধরা খাই নাই। পরে লালমোহন দেখাইছি থানা, ওই জায়গায় দেখাইছি। ওই জায়গায় তো কিছু বুঝি না। পরে ঢাকা আইসা কয়েক জায়গায় দেখাইছি। এমআরআই টেস্ট দিছে। এমআরআই টেস্ট দেওয়ার পরে ওনার হাড় ক্ষয় হয়ে গেছে, এরকম রিপোর্ট আসছে। কয়েক ডাক্তারের কাছে গেছি, তারা বলছে এটা অপারেশন করা লাগবে, অপারেশন করে ইয়ে করা লাগবে। তো আপনার অনলাইনে নিউজ পাইছি, নিউজ পাইয়া এই ডিপিআরসি, তো এটা খোঁজ নিয়ে আসলাম। এই আচ্ছা, এখন আপনার স্ত্রী আজকে নিয়ে কতদিন আমাদের এখানে? এখানে 15 দিন। 15 দিন। জি। আগে কি সমস্যা হইতো? হাঁটতে কষ্ট হইতো? হাঁটতে কষ্ট হইতো, বসতে কষ্ট হইতো, নিচে বসতে কষ্ট হইতো? বসলে উঠতে কষ্ট হইতো। সিঁড়ি পাইতে? সিঁড়ি তো আমাদের দেশে নাই, সেজন্য সিঁড়ি বুঝতে পারেন নাই। জি। তো এখন এই যে নিচে বসতে বা হাঁটতে কষ্ট হয়? এখন আপাতত কষ্ট হচ্ছে না। চেক করে দেখছেন? জি। আলহামদুলিল্লাহ। দর্শক, আসলে এই কেসগুলো আমরা কেন আলোচনা করি? বয়স দেখেন 23 ইয়ার্স, মাত্র 23 বছর। কিন্তু কোনো এক ভুলোভাবে উনি কিছু স্টেরয়েড জাতীয় ড্রাগস নিয়েছিল আগে, যার কারণে ওনার আর্থ্রাইটিস ডেভেলপ করছে। আসলে ওয়েট বিয়ারিং জয়েন্ট, যেমন হাঁটু, হিপ জয়েন্ট, এগুলা যে কোনো আর্থ্রাইটিস হলে স্টেরয়েড নিলে বা উল্টা ওজন বাড়ানোর ওষুধ বিভিন্ন মানুষ বিভিন্নভাবে বাধ্য হয় বা চিকিৎসার ওষুধের কিছু প্রভাব হয়, তা থেকে আর্থ্রাইটিস ডেভেলপ করতে পারে। এটি স্বাভাবিক, বা ক্ষয় হয়ে যেতে পারে, যেটা আমরা অনেকে এভিএন বলি হিপ জয়েন্টে। তো ওনার স্ত্রী সেম প্রবলেম, ইয়াং রুগী। তো আসলে আমরা ইন্টারন্যাশনাল প্রোটোকল মেনটেন করতে হবে। দিস ইজ দ্য ইম্পর্টেন্ট। আপনার রিহ্যাবিলিটেশন সায়েন্স বলেন বা যে কোনো মেডিকেল সায়েন্সের যে কোনো ব্রাঞ্চই বলেন, সব জায়গায় উই শুড ফলো দ্য ইন্টারন্যাশনাল রিসার্চ আর্টিকেল এবং গাইডলাইন। তো ওনার যে এভিয়ান, এই বয়সে আমরা যদি রুগীটা চায়না বলেন, সিঙ্গাপুর, থাইল্যান্ড বা পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া বা আমেরিকা, অস্ট্রেলিয়া পাঠাতাম, সেখানেও ওই ডাক্তাররা আমার সাথে একমত হতো যে না, তোমার বয়স কম, অ্যাট ফার্স্ট ইউ শুড ট্রাই কনজারভেটিভ, দেন ইফ কনজারভেটিভ যদি ফেল করে তখন সার্জারি। তো এই রুগী সেটা আর হয় নাই। রুগী যেখানেই গেছে বলছে গেল অপারেশন। তো অনেক 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 জায়গায় হয়তো উনি যেতে পারে না, অন্য ডাক্তার হয়তো বলবো না তুমি ব্যায়াম করে দেখো, ওষুধ খেয়ে দেখো, ফিজিওথেরাপি নাও, রিহ্যাব নাও, এক্সারসাইজ করো, তারপরে দেখো, এটি বলার কথা। যে কোনো কারণে হয়তো এটা হয় নাই। আমরা বয়স যাদের 60, 65 বা 50 উপরে, তখন যদি দেখি না কনজারভেটিভ চিকিৎসা ভালো হয় না, তখন বলি না, সার্জারি করে রিপ্লেস করুক, বা বিভিন্ন সার্জারি সার্জনরা করে থাকে। এদের নিচে রুগীগুলোকে আমাদের প্রোটোকল বলে আমরা আগে কনজারভেটিভলি ট্রাই করব। তো কনজারভেটিভের যেটা আমরা ডিপিআরসিতে রিহ্যাব করি, রিহ্যাবটাকে অনেকে মনে করে এটা থেরাপি, অনেকে মনে করে ব্যায়াম, অনেকে মনে করে মাসাজ, ম্যানিপুলেশন, বিভিন্নজন বিভিন্ন রকম মনে করে। বাট আমরা এই রিহ্যাবিলিটেশন একটা ডাক্তারদের টিম ওয়ার্কের মাধ্যমে আমরা এখানে চিকিৎসাটা করি, অ্যাকর্ডিং টু নিড বা অ্যাকর্ডিং টু অবস্থা অনুযায়ী। তো আলহামদুলিল্লাহ ওনার মুখেই বললো যে উনি রুগী এখন অনেকটাই সুস্থ, বা এখন হাঁটা চলাফেরার সমস্যা নেই। আশা করি আর ইনশাল্লাহ হবে না। তারপরও এই জাতীয় রুগীদের একটু ফলো আপ করতে হয় প্রতি 1 মাস 2 মাস পর পর, বা কোনো কারণে যদি ব্যথা হয়েও যায় বারে, অস্থির হওয়ার কোনো দরকার নেই, ভয় পাওয়ার কোনো দরকার নেই। একটু কষ্ট করতে হয়, বারবার কয়েকবার আসতে হয়, আবার পুনর্বাসন হয়তো 2 একবার করা লাগবে, বা হয়তো ভর্তি থাকতে হবে না। একটু ফলো আপ করলে ইনশাল্লাহ আর এই রুগী খারাপ হবে না। তো সবাই রুগীর জন্য দোয়া করবেন, এবং এই জাতীয় যারা রুগী আছেন তারা ট্রাই করতে পারেন এই জাতীয় চিকিৎসা, রিহ্যাবিলিটেশন, যেটা আমরা ডিপিআরসিতে করে থাকি। আলহামদুলিল্লাহ আমাদের বেশিরভাগ রুগী ভালো আছে। আর সব ডাক্তারের ক্ষেত্রে সব রুগী ভালো হবে না,
জি হওয়ার কোনো সুযোগ নেই নাকি? জি বাট বেশিরভাগ রুগী যেখানে যে চিকিৎসা যে পদ্ধতিতে উপকৃত হয় তাহলে বুঝতে হবে দিস ইজ স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট, এটাই ট্রিটমেন্ট। সবাই ভালো থাকবেন, রুগীর জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিপিআরস লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।